হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম সবাইকে। তো আজকে এই রিজনিং ক্লাসে তো আমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এমন একটি চ্যাপ্টার যেটা খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট যে সমস্ত এক্সামগুলো হয়েছে দেখা গেছে প্রত্যেকটাতেই একটা দুটো কোশ্চেন এখান থেকে এসছে, বিশেষ করে ডাব্লিউপি, কেপি, এসসি, জিডি, রেল সমস্ত এক্সামগুলোতে এসছে। ওকে, তো বুঝতে পারছো চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। বলা যায় চ্যাপ্টারটা ট্রেন্ডিং আছে, মানে একটা দুটো কোশ্চেন এখান থেকে পাচ্ছই। তো চ্যাপ্টারটির নাম ইনইকুয়ালিটি। ওকে, এটার নাম ইনইকুয়ালিটি। এই ভিডিওতে আমরা আজকে ইনইকুয়ালিটি শিখবো, কীভাবে এক্সামে যদি কোশ্চেন আসে কীভাবে কনসেপ্ট অ্যাপ্লাই করে কোন অ্যাপ্রোচে করলে কোনটা সহজ হবে খুব তাড়াতাড়ি, সেটা আমরা আজকে শিখতে চলেছি। ওকে, তো প্রথমে চ্যাপ্টারটি শিখতে গেলে কিছু সাইন আমাদের কাজে লাগবে। সাইনগুলো আমরা দেখে নিই। প্রথমে যে সাইনটা আমাদের লাগবে সেটা হলো লেস দেন। ওকে, লেস দেন সাইন আমাদের কিন্তু কাজে লাগবে। লেস দেন মানে কি? ছোট। ওকে, আর গ্রেটার দেন সাইন লাগবে। এগুলো তোমাদের ছোটবেলা থেকে অনেকে জানা আছে, তাও আমি একবার ডিসকাস করে দিচ্ছি, কারণ আমি একদম বেসিক থেকে পড়াতে ভালোবাসি। ওকে, একদম বেসিক থেকে একদম হাই লেভেল পর্যন্ত চ্যাপ্টারটা যাতে 100% কভার হয়ে যায় সেটা আমি চেষ্টা করবো। তো বেসিক থেকে আমি একদম শিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের লেস দেন সাইন, এটা গ্রেটার দেন সাইন, এটা ইকুয়াল সাইন। সবাই জানো এটা ইকুয়াল সাইন। আরেকটা সাইন লাগবে, সেটা হলো আমাদের লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এই চারটে পাঁচটা সাইন আমাদের কাজে লাগবে চ্যাপ্টারটি করার সময়। ওকে, তো এটা প্রত্যেকে একটু লিখে নিতে পারো, সমস্যা নেই। এবার এবার যেটা সকলের সবার না, অনেকেরই এটা এই দুটোর মধ্যে কনফিউশন হয়। কখন অ্যাপ্লাই করা হয় এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন হয়। তো সেটা আমি মানে একটা টিপ বলে দিচ্ছি যাতে সবার মনে থাকে। দেখো, বিশেষ করে এই গ্রেটার দেন আর লেস দেন এই দুটোর মধ্যে সবার কনফিউশন হয়ে যায়। তো একটা জিনিস মাথায় রাখবে অল টাইম, এই যে চিহ্নটা, এটার যে হা দিকটা আছে না, হা দিকটা চিহ্নটাকে অলওয়েজ বড়র দিকে থাকে। অলওয়েজ গ্রেটার মানে অলওয়েজ বড় চিহ্ন জিনিসগুলোকে সে যে মানে যেদিকে বড় হয় না সেদিকে হা থাকবে। এবার এখান থেকে একটা টিপ তুমি মাথায় রাখতে পারো, যেটা এইভাবে মাথায় রাখতে পারো, যখন কিছু বড় জিনিস খেতে হয় না, তখন বেশি বড় হা করতে হয়। তো বড় হা করতে হয় বড় জিনিস খাওয়ার জন্য। তো সেইভাবেই তুমি কিন্তু এখানে মাথায় রাখতে পারবে যে বড় চিহ্ন, বড় সংখ্যা যখনই থাকবে সেদিকে আমাদের এই চিহ্নটা বসে যাবে। এখানে 12 হচ্ছে বড়, 10 হচ্ছে ছোট, তাহলে চিহ্নটা কোথায় বসলো? এদিকে হা হিসাবে বসলো। তো আরেকটা এক্সাম্পল যদি আমি দেখিয়ে দিই, সাপোজ এখানে আছে 24, মিডলে একটা শূন্যস্থান দিয়েছে এবং এখানে রেখেছে 23। তাহলে এখানে যদি আমি এই দুটো চিহ্নের মধ্যে যেমন একটা বসাতে বলি, তাহলে কোনটা বসাবে? কোন দিকে বসাবে? হা চিহ্নটা। হা চিহ্নটা অলওয়েজ বড় দিকে কিন্তু থাকবে, কারণ 24 এখানে বড় আর 23 ছোট, তাহলে বড় দিকে কিন্তু হা চিহ্নটা বসে গেল। ওকে, এইভাবে কিন্তু আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। আর যদি এরকম দেয় সমান সমান চিহ্ন, সকলে জানো, এটা নিয়ে বলার কিছু নেই। দুদিকে যখন সমান থাকে তখন আমরা সমান সমান চিহ্ন ইউজ করি। আর লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, ওগুলো পরে ডিসকাস করে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা সরাসরি চ্যাপ্টারের মধ্যে চলে যাই, কিভাবে কি আমরা কনসেপ্ট ইউজ করব। ওকে, তাহলে এখানে কনসেপ্ট নাম্বার 1, আমি কনসেপ্টগুলো প্রথমে ডিটেলসে লিখে দিয়েছি, তোমরা সব নোট করে নেবে। এরপরে আমি এটাকে নিয়ে ডিসকাস করে দেবো। ওকে, এটাকে নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দেবো এবং এটা কি জিনিস সেটা একটু পরে বলে দেবো। প্রথমে কিছু না ভেবে ডাইরেক্ট, কিছু না বুঝে ডাইরেক্ট লেখো। ওকে, এখানে বলেছে যে গ্রেটার দ্যান, এক নম্বর কনসেপ্ট গ্রেটার দ্যান এর কনসেপ্ট। একটা সিরিজ যদি থাকে, সিরিজে যদি গ্রেটার দ্যান থাকে, তাহলে অলওয়েজ সবসময় অ্যান্সার গ্রেটার দ্যানই হবে। ওকে, এক নম্বর কনসেপ্ট কিন্তু এটা আমি পরে বুঝে দিচ্ছি। ওকে, কোনো সমস্যা নেই, পরে বুঝে দিচ্ছি। 2 নম্বর কনসেপ্ট, এটা গ্রেটার দ্যান ইকুয়াল। একটা সিরিজ থাকবে, সেই সিরিজে যদি গ্রেটার দ্যান না থাকে, মানে তোমার এই সাইনটা যদি না থাকে সিরিজটাই, যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকে সাইনটা, তাহলে সবসময় অ্যান্সার কিন্তু গ্রেটার দ্যান ইকুয়ালই নেবে। ওকে, আমি তোমাদের পড়া ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো
আর একটা 3 নম্বর যে কনসেপ্টটা সেটা আমাদের দেখতে হবে। 3 নম্বর কনসেপ্টটা এখানে আমি লিখে দিচ্ছি ছোট করে। 3 নম্বর যে কনসেপ্টটা আছে সেটা হলো ইকুয়াল সাইন। আমরা 3টে সাইন আমরা পড়েছিলাম না, এটা দেন ইকুয়াল আর হচ্ছে ইকুয়াল। তো ইকুয়াল সাইনের ক্ষেত্রে সিরিজে যদি তোমার এই গ্রেটার দেন ইকুয়াল এগুলো যদি না থাকে, শুধুমাত্র যদি ইকুয়াল সাইন থাকে, তাহলে অলওয়েজ অ্যান্সার, সবসময় অ্যান্সার কিন্তু ইকুয়ালই নেবে, ইকুয়ালই হবে। তোমরা 3টে কিন্তু এখানে কনসেপ্ট আমরা পড়ে নিলাম, গ্রেটার দেন ইকুয়াল আর ইকুয়াল এর সাইন। তো এবার আমরা চলো দেখবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো দেখো, প্রথমে আমরা কনসেপ্ট নাম্বার 1-এ বলেছিলাম যদি কোনো সিরিজে যদি গ্রেটার দেন থাকে তাহলে অলওয়েজ অ্যান্সার কিন্তু গ্রেটার দেনই নেবে। তো এটা বলতে চাই যে এটাই, ধরো একটা সিরিজে তোমার 3টে সাইন থাকলো, একটা সিরিজে 3টে সাইন থাকলো বলতে একটা এক্সাম্পল আমি যদি দিই, সাপোজ এ বি আর সি, এদের মাঝে এই চিহ্ন আছে, এই চিহ্ন আছে, আবার এই চিহ্ন আছে। ওকে, মানে গ্রেটার দেন আর ইকুয়াল, এই 3টে সাইনই আছে। তো এই যে সিরিজটাই যদি আমি অ্যান্সার নিতে চাই তাহলে আমার অলওয়েজ অ্যান্সার গ্রেটার দেন থেকেই আমার নিতে হবে। তাহলে আমাদের হয়ে যাবে গ্রেটার দেন সাইন। বোঝা গেছে 1 নম্বর কনসেপ্ট? কিছুই না, জাস্ট সিরিজটার মধ্যে 3টে জিনিস ছিল, একটা ইকুয়াল, একটা গ্রেটার দেন ইকুয়াল। তো যখন এই 3টেই থাকবে আর গ্রেটার দেন থাকবে, তো অলওয়েজ গ্রেটার দেনই অ্যান্সার নেবে। ওকে, অলওয়েজ গ্রেটার দেন তোমাদের অ্যান্সার নেবে। আর একটা সেকেন্ড যে কনসেপ্ট বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে যদি কোনো সিরিজে গ্রেটার দেন সাইন না থাকে এবং গ্রেটার দেন ইকুয়াল থাকে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল নেবে। এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা সিরিজ আছে, সেখানে গ্রেটার দেন ইকুয়াল নেই। ওকে, গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেনটা নেই। সেক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সার অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালটাকেই আমরা নেব, কারণ এখানে আমাদের গ্রেটার দেন সাইন ছিলই না। এই সিরিজটা কিন্তু গ্রেটার দেন ছিল, সিরিজটা গ্রেটার দেন ছিল না, তার জন্য এখানে অ্যান্সার কিন্তু হয়ে গেল গ্রেটার দেন ইকুয়াল। ওকে, আর একটা যদি আমি এক্সাম্পল দিই, একটা সিরিজে গ্রেটার দেন ইকুয়ালও নেই, গ্রেটার দেনও নেই, শুধুমাত্র ইকুয়াল সাইন আছে। সেক্ষেত্রে অ্যান্সার তাহলে কি নেবে আমাদের? 3 নম্বর যেটা আমাদের ছিল কনসেপ্ট, সমানই নেবে। তাই গ্রেটার দেনের যে কনসেপ্টগুলো গেল, লেস দেনের কনসেপ্টগুলো একদম সেম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার যদি সমস্যা হয় আরেকবার একটু ব্যাক করে দেখলাম। তো এবার আমরা শিখবো অ্যাপ্লাই। ওকে, একটা সিরিজ তোমাদের এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বোর্ডে, এ গ্রেটার দেন ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল ডি, এরকম করে একটা সিরিজ তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, সিরিজটা ভালো করে দেখো আর আমি তারপরে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে নিচে কয়েকটা রিলেশন দেওয়া হয়েছে, এ আর এইচ এর মধ্যে রিলেশন। এ থেকে এইচ এ আমি যেতে পারবো, যাওয়ার সময় আমাদের কোন সাইনটা আমাদের ইউজ করতে হবে বা আমি ইউজ করতে পারবো সেটা আমাদের শিখতে হবে। দেখো, প্রথমে আমাদের আছে এ থেকে এইচ। তো আমাদের 3টে কনসেপ্ট শিখেছিলাম আমরা, 3টে কনসেপ্ট কিন্তু আমাদের এবার লাগবে। ওকে, দেখো এ থেকে এইচ যদি আমি যাই, তো এ থেকে এইচ আমার কোথায় আছে? এ আছে এখানে, এইচ আছে আমাদের একদম লাস্ট। তো এই যে সিরিজটার মধ্যে আমি দেখবো এ থেকে এইচ এর মাঝে আমরা কি কি সাইন পড়ছে। ওকে, তো দেখো এখানে আছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল। তাহলে এ থেকে এইচ এর মধ্যে আমাদের মোটামুটি সব সাইনই আমরা পেয়ে গেছি। কিন্তু কি বলেছিলাম, বলেছিলাম যখন কনসেপ্ট লিখেছিলাম 1 নম্বর কনসেপ্টে বলা হয়েছিল যদি কোনো সিরিজের মাঝে যদি আমি গ্রেটার দেন সাইনটা পেয়ে যাই, ওকে, তাহলে কিন্তু অলওয়েজ সেই গ্রেটার দেন চিহ্নটাই নেবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এ থেকে এইচ এর মাঝে আমার চিহ্ন বসবে গ্রেটার দেন। বোঝা গেছে? বলেছিলাম যে প্রথমে সব লিখে নাও, পরে ইজিলি বুঝে যাবে।
কোনো কঠিন কিছুই নেই এখানে। আবার নেক্সট যে কোশ্চেনটা এ থেকে জি, এবার এ থেকে জির মধ্যে খোঁজো। এ থেকে জি আছে ঠিক এইখানটায়। এ থেকে জির মাঝে আমি কি কি সাইন দেখতে পাচ্ছি? মোটামুটি আমি দেখতে পাচ্ছি সব সাইনই আছে। ঠিক এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি আমার গ্রেটার দ্যান সাইনটা আছে। তো আমি আবারও সেই জিনিসটাই রিমাইন্ড করছি, মানে মনে করাচ্ছি যে এ থেকে জি এর মধ্যে সিরিজটাই যতগুলো সাইন আছে, যদি আমি গ্রেটার দ্যান সাইন পেয়ে যাই, তাহলে আমার অলওয়েজ অ্যান্সার গ্রেটার দ্যানই হবে। এটা লেস দ্যানের ক্ষেত্রেও কিন্তু সেম। ওকে, নেক্সট আছে আমাদের এ থেকে এফ। এখানে খোঁজো এ থেকে এফ কোথায় আছে। এখানে এ থেকে এখানে আছে এ, এখানে আছে এফ। তাহলে এ থেকে এফ এর মাঝে আমার দেখতে হবে কি কি সাইন আছে। দেখতে পাচ্ছি মোটামুটি সব সাইনই আছে, বিশেষ করে গ্রেটার দ্যান সাইনটাও আছে। তাহলে আমি বলতে পারি যে এ আর এফ এর সম্পর্ক কি হবে? গ্রেটার দ্যান। ইজি কনসেপ্ট। ওকে, লাস্ট আছে এ আর ই। এ আর ই এর মধ্যে সম্পর্ক কি আছে? এ আর ই, এ আর ই বুঝবো কোথায় কোথায় আছে। এ আছে আমার এখানে, ই আছে আমার এখানে। এবার দেখো কি কি আছে। এখানে আছে গ্রেটার দ্যান ইকুয়াল, 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 গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে আমি যে সিরিজটা দেখতে পাচ্ছি এর মধ্যে কি আমি পেয়েছি গ্রেটার দ্যান সাইনটা? পাইনি। তাহলে আমি বলতেই পারি, তাহলে আমি কোনটা পাবো? আমি বলেছিলাম যখন কোনো সিরিজের মধ্যে গ্রেটার দ্যান থাকবে না, গ্রেটার দ্যান, ইকুয়াল, ইকুয়াল এগুলো সব থাকতে পারে, গ্রেটার দ্যান থাকবে না, তখন সেক্ষেত্রে অ্যান্সারটা আমি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালই নেব। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এতক্ষণ আমরা শিখলাম বেসিক কনসেপ্ট। ওকে, এবার আমরা কোশ্চেন, দু একটা কোশ্চেন আমরা অ্যাপ্লাই করব। কোশ্চেন অ্যাপ্লাই করলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমরা আলোচনা করব কোশ্চেন আনসার। এতক্ষণ আমরা যা শিখলাম বেসিক যে সমস্ত জিনিসপত্র এবং কনসেপ্টগুলো, এবার আমাদের কোশ্চেন আনসার যখন করবো আমাদের কাজে লাগবে। এতক্ষণ যে শিখলাম তার আউটকাম আমরা এবার পাবো। তো দেখো এরকম কোশ্চেন থাকবে পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 1 এ স্টেটমেন্ট দেওয়া থাকবে একটা, এরকম করে সিরিজ দেওয়া থাকবে। জি গ্রেটার দ্যান এম, গ্রেটার দ্যান ইকুয়াল ইউ, ইকুয়াল ভি, ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল পি, এরকম একটা তোমাদের সিরিজ দেওয়া থাকবে এবং তারপরে কনক্লুশন দেওয়া থাকবে, মানে তোমাদের বিবৃতি দেওয়া থাকবে আর হচ্ছে সিদ্ধান্ত দেওয়া থাকবে। তো সেই দু তিনটে চারটে মতো দেওয়া থাকে, তিনটেও দেওয়া থাকে অনেক সময়। তো এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে জি গ্রেটার দ্যান ইকুয়াল পি, এটা একটা কনক্লুশন। ওকে, তারপর 2 নম্বরে আছে এম গ্রেটার দ্যান ইকুয়াল পি, এটা একটা কনক্লুশন। 3 নম্বরে দেওয়া আছে ইউ গ্রেটার দ্যান ইকুয়াল পি, এটা একটা কনক্লুশন। এই কনক্লুশনগুলোর মধ্যে কোনটা ঠিক আমাদের সেটা আমাদের দেখতে হবে। তোমরা কি করে দেখবো দেখে নাও। প্রথমে দেওয়া আছে জি আর পি। এবার জি আর পি এর মধ্যে দেখো জি আর পি এই দুটোর মাঝে কি কি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আমাদের আছে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল, সরি গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল পি। তো আমাদের দেখছি এই সিরিজটার মধ্যে জি আর পি এর মাঝে সমস্ত চিহ্ন মোটামুটি অ্যাভেলেবল। কিন্তু আমাদের যে কনক্লুশন 1 নম্বরে দিয়েছে এটা তো দিয়েছে যে গ্রেটার দ্যান ইকুয়াল। আমরা কি শিখেছিলাম? যখন কোনো সিরিজে গ্রেটার দ্যান থাকবে তাহলে অলওয়েজ সেটাকে গ্রেটার দ্যান সাইনই সে অ্যান্সার নেবে। তো আমরা এখান থেকে স্পষ্টই অ্যান্সার করতে পারি, এটা আমরা বলতে পারি যে এটা আমাদের ভুল কনক্লুশন, ভুল আছে। এই নাম্বারটা ভুল আছে, মানে 1 নম্বরটা আমাদের হবে না, স্যাটিসফাই করছে না রুল। ওকে, 2 নম্বরে দেখো বলেছে যে এম গ্রেটার দ্যান ইকুয়াল পি। এম আর পি এর মাঝে খোঁজো। এম আর পি এর মাঝে আমরা দেখতে পাবো যে গ্রেটার দ্যান সাইন আমাদের নেই, আছে কি গ্রেটার দ্যান ইকুয়াল আর ইকুয়াল। তাহলে এই দুটোর মধ্যে কোনটা আমরা নেব? অলওয়েজ পাওয়ারটি হবে কি? অলওয়েজ নেব আমরা গ্রেটার দ্যান ইকুয়াল কে। অলওয়েজ পাবো আমরা গ্রেটার দ্যান ইকুয়াল কে আমরা নেব। তাহলে বলেছিলাম আমরা 2 নম্বর কনসেপ্ট, 2 নম্বর রুলে মনে আছে কনসেপ্টে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে কনক্লুশন দুইটা আমাদের হয়ে যাবে সঠিক। ওকে, এইভাবে আমাদের করতে হবে। তো 3 নম্বর দেখো ইউ আর পি আছে। ইউ আর পি এর মাঝে কি কি আছে? ইকুয়াল সাইন আর গ্রেটার দ্যান ইকুয়াল সাইন। ইউ আর পি এর মাঝে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল সাইন আর গ্রেটার দ্যান ইকুয়াল সাইন। তাহলে আমরা আমাদের গ্রেটার দ্যান সাইন নেই, তাহলে আমাদের কোনটা প্রায়োরিটি পাবে? অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালি প্রায়োরিটি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর এটা কনক্লুশন দেওয়া আছে, এটাও আমাদের সঠিক। তাহলে এখান থেকে তোমাদের অপশনে থাকবে, চারটা অপশন দেওয়া থাকবে যে এক অনলি ওয়ান ফলোস। যেমন দেখেছো তো যে একমাত্র 1 নম্বরটা সঠিক, 1 ও 2 সঠিক, 3 ও 2 ও 3 সঠিক, উভয় সঠিক, 1 অথবা 2 সঠিক, এরকম ভাবে কোশ্চেন অ্যান্সার মানে অপশন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি 1 মানে 1, সরি এখানে 2 এবং 2 এবং তোমাদের
3 নম্বরটা 2 আর 3 নম্বরটা আমাদের তোমাদের সঠিক হয়ে যাচ্ছে, মানে 2 ও 3 আমাদের ফলো করছে রুলটাকে। ওকে, তো এইভাবে আমাদের কিন্তু কোশ্চেন আনসার করতে হয়, ঠিক আছে। এবার এখানে একটা কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে, যখন লেস দ্যান সাইনের ব্যাপারটা থাকবে তখন একদম সেম কনসেপ্ট অ্যাপ্লাই হবে। ওকে, লেস দ্যান ইকুয়াল ইকুয়াল আর লেস দ্যান যে চিহ্ন থাকে অলওয়েজ লেস দ্যান চিহ্নটাকেই নিতে হবে সিরিজের মধ্যে। ওকে, তো দেখো এবার আমরা সেকেন্ড কনসেপ্ট মানে পরের যে কনসেপ্টটা সেটা আমরা দেখব। সেকেন্ড কনসেপ্টের অঙ্ক সেকেন্ড কোশ্চেনে স্টেটমেন্ট দেওয়া আছে তিনটে স্টেটমেন্ট টাইপ দেওয়া আছে, যে এ গ্রেটার দ্যান বি, সি গ্রেটার দ্যান ইকুয়াল ডি, বি ইকুয়াল সি, এবং দুটো কনক্লুশন দেওয়া আছে, বলতে হবে কোনটা সঠিক। ওকে, এরকম টাইপের যখন দেবে না, এখানে আগেটা যেমন সিরিজ দেওয়া ছিল, এটা কিন্তু সিরিজ নেই, এটা কিন্তু তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে। তো এরকম যখন জিনিস দেবে তখন আমাদের মাথায় রাখবো যে একটা টার্ম ইউজ মাথায় রাখবো যে রাস্তা খুঁজতে হবে। মানে আমরা কোনো জায়গায় যখন যাই, সাপোজ একটা জঙ্গলে গেছো, একটা একটা গোয়া টাইপ পেয়েছো, পাহাড় টাইপ পেয়েছো, গোয়া টাইপ পেয়েছো, তো তুমি সেখানের মধ্যে ইজিলি চলে যেতে পারবে, রাস্তা দরজা আছে, দরজা খোলা আছে, দরজা তুমি ইজিলি চলে যেতে পারবে। তো সেই যে একটা কনসেপ্ট মাথায় রাখবে, এটা কি করে মাথায় রাখবে দেখো, তখন আমি সাপোজ ধরে নিলাম যে আমি এ থেকে আমাকে বিতে পৌঁছাতে হবে। ওকে, এ থেকে বিতে পৌঁছাতে হবে। তো রাস্তার মাঝে আমার তিনটে আমার অবস্টাকেল আছে, তিনটে সাইন আমার দেওয়া আছে। ওকে, তো মাথায় রাখবে যখন হা চিহ্ন থাকবে এরকম না, হা চিহ্ন মানে হা দিয়ে আমি সহজেই প্রবেশ করতে পারবো পরেরটায়। তো এখানে দেখো গ্রেটার দ্যান আছে মানে হা চিহ্ন দেওয়া আছে, তো এই হা চিহ্ন দিয়ে আমি ইজিলি প্রবেশ করতে পারবো পরেরটায়। তাহলে হা চিহ্ন দিয়ে প্রবেশ করে আমি এ থেকে এখানে পৌঁছে যাবো, এ থেকে এখানে পৌঁছে যাবো, আবার ইজিলি আমি হা থেকে এখানে পৌঁছে যাবো। তাহলে আমি ইজিলি এই জায়গায় পৌঁছাতে পারছি। কস করে দেখাচ্ছি, আমি এখান থেকে ইজিলি এখানে পৌঁছে যেতে পারবো, আবার এখান থেকে আমি ইজিলি এখানে পৌঁছে যেতে পারবো। তাহলে আমি আবার এই ইকুয়াল সাইনের মাধ্যমে আমি বিতে ইজিলি পৌঁছে যেতে পারবো, মানে আমার রাস্তাটা টোটালি ক্লিয়ার আছে, মানে ফাঁকা আছে, মানে দরজা খোলা আছে। তো এই কনসেপ্টটা মাথায় রাখবো, ঠিক আছে। কিন্তু যদি এ আর বি এর মাঝে আমার চিহ্নগুলো এরকম থাকে, তখনই কিন্তু আমরা যেতে পারবো না। কারণ দেখো এখানে যখনই প্রবেশ করব, এখানে প্রবেশ করে এই জায়গাটায় আসবো, তখন কিন্তু আমার এখানে ভালো লক্ষ্য করবে, এখানে কিন্তু আমার ব্লক, এখানে কোনো দরজা নেই। কারণ এখানে এখানে আমার কোন চিহ্ন দেওয়া আছে, এটা মানে লেস দ্যান চিহ্ন দেওয়া আছে। ওকে, তো মনে রাখবো যখনই অপোজিট সাইন চলে আসবে, অপোজিট এরকম চিহ্ন সাইন চলে আসবে, তখনই জায়গাটা ব্লক হয়ে যায়, রাস্তাটা ব্লক হয়ে যায় আর যাওয়া যায় না। এইভাবে মাথায় রাখা যাবে। তো আমি এখানে এই জায়গায় আমি যেতে পারবো না এ থেকে বিতে, আর কিন্তু উপরেরটায় আমরা ইজিলি যেতে পারছি না। তো এই কনসেপ্ট ইউজ করে আমরা কিন্তু এই কোশ্চেনটা করবো। দেখো কি করে করবো, এ থেকে সিতে আমাকে যেতে হবে। ওকে, এ থেকে সিতে আমাকে যেতে হবে, দেখতে হবে কনক্লুশনে এ থেকে সি। এ থেকে সিতে যেতে গেলে আমাকে প্রথমে দেখতে হবে এখানে যে সমস্ত গুলো দেওয়া আছে রিলেশন গুলো, সেগুলো কি কি। তবে এ আর বি, বি আর সি, এর সঙ্গে বি রিলেশন দেওয়া আছে, সি এর সঙ্গে বি এর, বি এর সঙ্গে সি এর। এবার আমি এ থেকে যখন সিতে যাব, তো আমি এর সঙ্গে সি এর রিলেশন কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু বি এর সঙ্গে সি এর রিলেশন খুঁজে পাচ্ছি। আর এখানে এর সঙ্গে বি এর, তার মানে দুটো কমন চলে এসেছে, এখানেও বি আছে, এখানেও বি আছে। এবার ব্যাপারটা তুমি লক্ষ্য করে, এখানে সি মানেই বি, বি মানেই সি, মানে দুজনে ইকুয়াল। তো আমি যদি বি তে পৌঁছাতে পারি, তাহলে আমি ইজিলি সিতেও পৌঁছে যেতে পারবো, কারণ বি আর সি ইকুয়াল। তাহলে সিতে পৌঁছাতে যদি আমি দেখি, তাহলে আমি দেখবো যে এ থেকে বি তে আমি ইজিলি পৌঁছাতে পারছি। প্রথম যেটা আমাদের দেওয়া আছে পয়েন্টটা, এ থেকে আমি ইজিলি বি তে পৌঁছাতে পারছি, তাহলে আমি বলতেই পারি তখন আমি এ থেকে বি তে পৌঁছাতে পারবো, বি সমান সমান সি, তাহলে আমি এ থেকে সি তেও পৌঁছাতে পারবো। তাহলে আমার কনক্লুশন একদম সঠিক। বুঝতে পারছো, কনক্লুশন যেটা দেওয়া আছে সেটা আমাদের একদম সঠিক দেওয়া আছে। এইভাবে আমাদের রাস্তা খুঁজে খুঁজে বের করতে হবে। আর রাস্তা যদি ব্লক চলে আসে, তাহলে সেটা ক্যান্সেল, মানে কাটা হয়ে যাবে। যদি না বোঝাতে পারি তাহলে কাটা। বুঝতে পারছি, এইভাবে আমাদের সম্পর্ক খুঁজতে হবে, খুঁজে আমাদের বের করতে হবে। তো নেক্সট আমাদের কি আছে, বি আর ডি। বি আর ডি, বি আর ডি এর মধ্যে সম্পর্ক কোথায় আছে আমাদের, বি আর ডি এর মধ্যে সম্পর্ক এখানে কোথাও নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি আর ডি এর মধ্যে আমাদের সম্পর্ক আছে, সি আর ডি এর মধ্যে সম্পর্ক আছে, এবং বি আর সি এর মধ্যে সম্পর্ক আছে। তার মানে সি যেটা এটা কিন্তু কমন হয়ে গেছে, বি ইকুয়াল সি। তাহলে আমি এখান থেকে আবারও সেই একই কনসেপ্ট বলতে পারি, যদি আমি সি তে পৌঁছাতে পারি তাহলে আমি ডি তে পৌঁছাতে পারবো, কারণ আমার এখানে সি থেকে আমি ইজিলি ডি তে পৌঁছাতে পারছি। বোঝা গেছে?
তাহলে এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি সি থেকে ডিতে পৌঁছাতে পারছি, তাহলে বিউ বি থেকে ডিতে ইজিলি আমি পৌঁছাতে পারবো। এইভাবে আমাদের খুঁজতে হবে। তো আমি দেখতে পেলাম যে অপশন 2 এটাও কনক্লুশনটাও আমাদের একদম সঠিক। তো এই কোশ্চেনের 1 এবং 2 বোথ কনক্লুশন আর রাইট। ওকে, দুটো কনক্লুশনই ঠিক সঠিক। ওকে, তো এই ছিল তোমাদের ইনইকুয়ালিটি পার্ট 1। নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা হবে, আরো কিছু কোশ্চেন আলোচনা করবো, আরো কিছু কনসেপ্ট আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, বাই।